আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে দেখেন চেপা শুটকি নিয়েছে। তো চেপা শুটকি দিয়ে আজকে একটা ভর্তা রান্না করব। এই ভর্তাটা থাকলে বাঙালিদের আর কিছুই লাগে না। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন পুরাটা ভিডিও দেখেন। এটা হচ্ছে জাটকা ইলিশের চেপা শুটকি, আমাদের এদিকে এটা খায়। আর একটা আছে যে পুঁটি শুটকি। তো দুটোটাই দিয়ে ভর্তা বানাবো। চেপা শুটকি ভর্তা বানানোর জন্য দেখেন আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নিচ্ছি। আর এই যে শুকনা মরিচ, আমি মরিচটা পানিতে ভিজিয়ে রাখছি একটু নরম হওয়ার জন্য। মরিচটা আমি বাটবো। আর এই যে রসুন নিছি, তো রসুন কিছু আমি হালকা থেতো করে দিব আর কিছু আস্তা রসুন দিব। চেপা শুটকিটা দেখেন আমি মাথাটা ফালাই দিছি, কারণ মাথাতে অনেক কাঁটা থাকে, এমনিতেও অনেক কাঁটা। তো মাথাটা ফালাই দিছি, ফালাই সুন্দর করে ধুইয়া পরিষ্কার করে নিছি। তো পুঁটি শুটকিগুলাও সুন্দর করে পরিষ্কার করে নিছি। তো অর্ধেকগুলা রসুন আমি ছেঁচা নিব আর অর্ধেকগুলা আস্তা দিব। তো কটা পেঁয়াজও দিব ছেঁচা রসুনের সাথে। তো রসুন আর পেঁয়াজ ছেঁচা হয়ে গেছে গা। তো এখন আমি মরিচটা বাইটা নিব, শুকনা মরিচ এটা। তো আমরা এমনি তো জাল কম খাই, তাও অনেক জাল হয়েছে, মরিচগুলো অনেক জাল। তো শুকনা মরিচটা তুলে নিব বাইটা। তো রান্না বসাই দিলাম, তেল দিয়ে দিছি, পাতিল গরম হয়ে গেছে। তো গরম তেলে আগে রসুনগুলা দিছি, কারণ রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে রসুনটা নরম হয়ে যাব, ভর্তাটা খাইতেও মজা লাগবো। তো এখন দিয়ে দিব আমি যে ছেঁচা রাখছিলাম পেঁয়াজ আর রসুন। তো ছেঁচা হেটাও দিয়ে দিব, ছেঁচাটা। তো দুটোটাই একসাথে ভাজা নিব। ভর্তাটা কিন্তু আসলে খুবই মজা হয়েছিল। এরকম একটা ভর্তা থাকলে বাঙালিদের আর কিছুই লাগে না। তো পেঁয়াজগুলোও দিয়ে দিছি, পেঁয়াজটা আমি সুন্দর করে ভাজা নিব। পেঁয়াজটা দেখেন আমি একদম নরম করে ভাজা নিচ্ছি, নরম হয়ে গেছে পেঁয়াজটা, একদম লাল লাল করে ভাজবো না। তো শুটকিগুলা সব দিয়ে দিছি, চেপা শুটকি। তো আমার বাড়ির চারপাশ দেখেন খুবই সুন্দর, মানে আমার কাছে তো খুবই সুন্দর লাগে। কার কার কাছে ভালো লাগে কমেন্টসে জানাইয়েন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন। ইনশাল্লাহ সামনে চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর ভিডিও করার জন্য। তো শুটকিটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এখন এই যে বাইটা রাখছিলাম যে মরিচ বাটাটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম অল্প একটু। তো ভর্তাতে দেখা যায় যে অনেকখানি তেল, আসলে এই ভর্তা বেশি করে তেল আর রসুন বেশি করে দিলে খাইতে মজা লাগে। তা আমি অল্প একটু হলুদ গুঁড়াও দিয়ে দিছি। আর কিছুই দিব না এই ভর্তাতে, শুধু কষায় একটু পানি দিয়ে দিব। তো তলে দিয়ে নিচি দিয়ে আমার লাগে যেতেছে দেখেন। তো একটু পানি দিয়ে দিলাম, এই পানিতে কষাই আমি ভর্তাটা রান্না করব। তো ভর্তাটা দেখেন খুব সুন্দরভাবে হয়ে গেছে, আর বেশি সময় নাই হইতে। আমার বাড়ির দেখেন কি অবস্থা, ইনশাল্লাহ বাড়ি আস্তে আস্তে সুন্দর করব।
তো ভর্তা হয়ে গেছে, তো এখন নামাই নিব ভর্তা। আর রসুনগুলা দেখেন কি সুন্দর দেখা যাইতেছে, তো খাইতে এরকম সুন্দর লাগবো। তো ভর্তা নামাই নিলাম। যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাই অনেক 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 ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।